হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আলোচনা করব হচ্ছে বাবলি ছবির প্রথম গান যেটা মুক্তি পেয়েছে, যার নাম হচ্ছে ডুবে আছি। সেই গানটা নিয়ে কেমন লাগলো আমার এই গানটা ডিটেলসে কথা বলবো। তো প্রথমেই বলবো সেটা হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে এবং তোমার মিনারের গলায় গানটা অসম্ভব মানে রোম্যান্টিক একটা নাম্বার। আমি ইনফ্যাক্ট এর যে মেকিংটা সেটা রাজ চক্রবর্তী ওর মানে সোশ্যাল মিডিয়াতে আর কি পোস্ট করেছিলেন। তো সেখান থেকেই আমার ভালো লেগেছিল, মেকিং প্রসেসটাই যখন দেখাচ্ছিল গানটা এত ভালো লাগছিল, আমি মুখিয়েছিলাম গানটা কখন শুনবো পুরোটা। তো মানে স্প্লেন্ডিড লেগেছে, মানে গানের মিউজিক, গানের কথা এবং গানের সুর মানে এবং মানে যেভাবে গানটাকে গাওয়া হয়েছে অসম্ভব রোম্যান্টিক একটা নাম্বার। মানে অনেক দিন এত ভালো রোম্যান্টিক নাম্বার শুনিনি। তো সেইরকমভাবে একটা ভালো লাগা রয়েছে। দ্বিতীয় ভালো লাগা সেটা হচ্ছে যে এই বাবলি উপন্যাসটা, এটা ইটসেলফ আমার বুদ্ধদেব গুহর বলতে পারো যে আমার ওয়ান অফ দি মানে ফেভারিট উপন্যাস, মানে ওভারঅলেই যদি বলি ওয়ান অফ দি ফেভারিট উপন্যাস। সেখানে দাঁড়িয়ে ওদের যে প্রেম পর্বটা, যেটা মানে ও ইম্ফলে রয়েছে এবং মানে আমাদের মানে হিরোইন যে আর কি বাবলি, সে বেসিক্যালি চলে গেছে হচ্ছে দিল্লিতে, এবং মাঝখানে এই যে মানে ইম্ফল পর্বটা চুকিয়ে মানে কই ওরা যে মাঝখানের যে মানে সময়টা যেখানে ওদের শুধুমাত্র মানে ওই দেখবে ক্যালেন্ডারে একটা জায়গায় রয়েছে না, মানে ট্রেলার গানের মধ্যে দেখাচ্ছে যে ক্যালেন্ডারে দাগ দেওয়া হচ্ছে, ওটা বেসিক্যালি আবিরের জন্য অপেক্ষা করছে শুভশ্রী। এবং এই সময়টা, এই পিরিয়ডটার মধ্যে কিন্তু একটা বিরাট বড় ট্রান্সফরমেশন আছে। সেটাও কিন্তু তোমরা দেখবে যে জায়গাটা রয়েছে একটায়, যেখানে আবির কিন্তু একটা ওই হাতে বোধহয় একটা ওয়াইন নিয়ে, একটা ওয়াইনের বটল একটা বুকে নিয়ে যখন আসে এবং প্রথমবার শুভশ্রীকে দেখে চমকে যায়, এবং তার মাঝখানে যে লন টেনিসের প্র্যাকটিস। তো এইগুলো যারা গল্পটা জানো না তারা রিলেট করতে পারবে। এবং এইটা হচ্ছে সব থেকে রোম্যান্টিক ফেজ অফ দিস স্টোরি, যেখানে দুজনের অপেক্ষা বিরহই আর কি মানে বলতে পারো, যেখানে প্রেমের প্রধান ভূমিকা আর কি মানে বলতে পারো যে প্লে করবে। এই পোর্শনটাকেই মূলত এই গানটার মধ্যে দৃশ্যায়ন করা হয়েছে, এবং সেই জায়গায় মানে সেইটার রেসপেক্টে কিন্তু অ্যাপ্ট লেগেছে আমার গানটা, যে যেভাবে মানে অপেক্ষা করছে। এবং মানে দেখো লেখা, এটা মানে লেখার মধ্যেই রয়েছে যে শুভশ্রীর এখানে অনেকগুলো সিন রয়েছে যেখানে সে স্নান করতে করতে আবিরের কথা ভাববে, যেখানে সে নিজেকে সাজতে সাজতে আবিরের কথা ভাববে, সে নিজেকে নিজেকে আবিরের চোখে আরও সুন্দরী লাস্যময়ী করে তোলার চেষ্টা করবে। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে গল্পের মধ্যে, এবং সেই ফেজে এই গানটা আমার কিন্তু অসাধারণ লেগেছে। অন্যান্য গানগুলো কি হবে কি হবে আমি জানি না, বাট এই গানটা কিন্তু আমি বলছি মানে এই বছরের কিন্তু চার্টবাস্টার্সে কিন্তু থাকবে, মানে মানে একদম উপরের দিকে থাকবে। তো সেই কারণে আমার কিন্তু ওভারঅল ভালো লেগেছে, এবং পিকচারাইজেশন ওভারঅল সমস্ত কিছু, আর ভীষণ সুন্দর লাগছে দুজনকে, মানে আবির এবং মানে এই মানে অভির ক্যারেক্টারটা এবং সাথে হচ্ছে তোমার বাবলির ক্যারেক্টারটা এত ভালো, অসম্ভব সুন্দর লাগছে দুজনকে দেখতে। হ্যাঁ, একটা জিনিস আমি মুখিয়ে রয়েছি দেখার জন্য, সেটা হচ্ছে ওই ট্রান্সফরমেশন ফেজটা। কারণ গল্পের খাতিরে কিন্তু বলতে পারো একটা স্থূলকায় মোটামুটি নিজেকে মানে রীতিমতো মোটা বলে আর কি গণ্য করে যে মেয়েটি বাবলি, সে কিন্তু দিল্লিতে ফিরে যাওয়ার পরে লাস্যময়ী হয়ে ওঠা, এবং দ্বিতীয় যাকে আপাত দৃষ্টিতে ভীষণ মানে বোকা এবং মানে আনস্মার্ট দেখতে লাগা আর কি অভির ক্যারেক্টার, যখন সে দিল্লিতে আসে সে একটা হ্যান্ডসাম ইয়াং ম্যান। এই ট্রান্সফরমেশনগুলো কত সুন্দরভাবে এই ছবিতে দেখানো হবে সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো গানটা কমেন্টে এসে জানাতে পারো। যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিও থেকে, ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।